গত ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার থেকে ৬.২৭ কেজি গান পাউডার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ৭টি পাওয়ার জেল, ২৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর এবং ২৪ পিস ককটেল উদ্ধার করে নেয়। গত ৯ মার্চ ২০২৬ তারিখে সিরাজগঞ্জ জেলার সলঙ্কা থানাধীন এলাকায় র্যাব অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, রাইফেল, এসবিবিএল, শর্টগান এবং প্রায় ১,০০০ রাউন্ড গুলি সহ কাপন বাহিনী এবং কালু বাহিনীর সক্রিয় সদস্য রাকিব রানা এবং আলমগীর হোসেন ওরফে শুটার আলমগীরকে গ্রেপ্তার করে। গত ১০ মার্চ তারিখ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ২টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, তাজা কার্তুজ এবং ৬১ রাউন্ড গুলি এবং ৯টি ব্ল্যাঙ্ক কার্তুজ সহ ৩ জনকে গ্রেপ্তার করেছিলেন। গত ২৭ মার্চ তারিখ ২০২৬ রাজধানীর রূপনগর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার কিলিং মিশনে অংশগ্রহণকারী শুটার রকম ওরফে মোহাম্মদ রাশেদকে একটি বিদেশি রিভলভার সহ গ্রেপ্তার করেছিলেন। আপনারা সকলে জানেন যে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় জমদম সলিমপুর ছিল অপরাধীদের অভয়ারণ্য এবং অবৈধ অস্ত্র মজুদের নিরাপদ স্থান। এখানে গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের হামলায় র্যাব সদস্য এডি মোতালেব হোসেন নিহত হন। পরবর্তীতে এই ঘটনায় ২৯ জনকে অভিযুক্ত করে র্যাব একটি হত্যা মামলা দায়ের করে। এরপর গত ৯ মার্চ ২০২৬ তারিখে জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং র্যাব যৌথভাবে সর্বমোট ২০ জনকে গ্রেফতার করে এবং উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি পিস্তল, এসবিবিএল, পাইপ গান, এয়ার গান, তাজা অ্যামুনিশন, শর্টগানের কার্তুজ, গুলির খোসা এবং ম্যাগাজিন উদ্ধার করে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, র্যাব ফোর্সেস হত্যা মামলায় গত ৯০ দিনে ৪৮৪ জনকে গ্রেফতার করেছে। এত বিষয়ে আমি আরো ২-১টি ঘটনা আপনাদের গোচরে আনতে চাই। গত ৮ মার্চ ২০২৬ তারিখে ঝিনাইদহ জেলার সদর থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম মুখ্য আহ্বায়ক ফারদিন আহমেদ নীরব হত্যা মামলায় ৩ জন অপরাধীকে এবং আসামিকে গ্রেফতার করেছে। মাদারীপুর জেলার সদর থানাধীন এলাকায় সন্তান কর্তৃক পিতা মন্টু শিকদার হত্যা মামলার আসামি মোহাম্মদ সালেহ প্রকাশ ওরফে কাইয়ুম শিকদার এবং নাসির শিকদারকে গত ২১ মার্চ তারিখে গ্রেফতার করেছে। নারী এবং শিশু নির্যাতন আমাদের সমাজের একটি বহুল গঠিত সমস্যা। সামাজিক এই সমস্যা নিরসনে র্যাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত ৩ মাসে রাজধানী ঢাকায় কেরানীগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জ, চট্টগ্রাম, যশোর, পাবনা, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রায় ১৭৫ জনকে গ্রেফতার করেছিলেন। পাশাপাশি গত ৯০ দিনে ৬১ জন ছিনতাইকারী, ১০৬ জন ডাকাত, ২৬ জন মানব পাচারী সহ ওয়ারেন্টভুক্ত আসামি, প্রতারক, চোরাকারবারি, জেল পলাতক, যানজট প্রস্তুতকারী এবং পর্নোগ্রাফি মামলায় ৩,৪৭৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মাদক আমাদের সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। আপনারা জানেন, মাদক বিস্তার রোধে র্যাব বদ্ধপরিকর। গত ৯০ দিনে র্যাব মাদক বিরোধী অভিযানে ২৪ কেজির অধিক হেরোইন, ৭,০০০ বোতল অধিক ফেন্সিডিল এবং ৫,০০০ কেজি গাঁজা এবং ১৫ লক্ষ পিস ইয়াবা সহ ৪,০০০ লিটার বিদেশি মদ সহ অন্যান্য আরো মাদক দ্রব্য উদ্ধার করে এবং এত সংখ্যকে প্রায় ১,১১৫ জনকে গ্রেফতার করে। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমাদের সমাজে প্রায় হিনিয়াস ক্রাইম, যেটা আমি আসলে নৃশংস অপরাধ বলে ট্রিট করতে চাই, গণ্য করতে চাই, এটা এই সমস্ত অপরাধ সাধারণত জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। জনমনের স্বস্তি ফেরাতে এসব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে আইন শৃঙ্খলা বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং এই বিষয়গুলো অত্যন্ত স্পর্শকাতর হয়ে দাঁড়ায়। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সবসময় সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করে, এবং এই অপরাধীকে ধরবার চেষ্টা করে থাকে। এরকম একটি চাঞ্চল্যকর ঘটনায় গত ২২ মার্চ ২০২৬ তারিখে রাজধানীর যাত্রাপুর থানাধীন ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেডিকেল কলেজ হতে ২ বছরের শিশু কাজী পুজাইল অপহরণ মামলার আসামি এস এম তানভীরকে গ্রেফতার করে নেয়।